এবার নজর রাখবো যে খবরের দিকে। স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। মধ্যম গ্রামের রোহান্ডার খাল থেকে দেহ উদ্ধার। কয়েকদিন আগেই স্ত্রী নিখোঁজ বলে থানায় ডায়েরি করা হয়েছিল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি ঘটনা, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো স্বর্ণালী, প্রথমে বলি, নিজের স্ত্রীকে টুকরো টুকরো করে খালের জলে ফেলে দিয়ে বিষকে আত্মহত্যা করার চেষ্টা নুরুদ্দিন মন্ডল, 55 বছর বয়স এই ব্যক্তি, এবং তিনি ভর্তি আছেন বারাসাত হাসপাতালে। কেননা তিনি বিষ খেয়েছেন এই হত্যা করার পর। স্ত্রী সায়রা বানু মিসিং ছিলেন বেশ কয়েকদিন ধরে। সে নিয়ে কিন্তু এই নুরুদ্দিন কিন্তু একটা নিখোঁজ ডায়েরি করেছিলেন, এবং তারপর তার স্বামীকে, তার বউকে তিনি পান, এবং পাওয়ার পর তিনি কিন্তু ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করেন, এবং সব টুকরো কিন্তু পুলিশ এখন উদ্ধার করতে পারেনি। রোহন্ডা খালে বেশ কিছু টুকরো পুলিশ উদ্ধার করে তাকে জেরা করে, তিনি হাসপাতালে ভর্তি আছেন বলে তাকে জেরা করতে পুলিশ হাসপাতালে যান। তখন তিনি স্বীকার করেন যে স্ত্রীকে তিনি হত্যা করেছেন। এই নিয়ে কিন্তু এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি কারণে খুন এখনো কিন্তু পরিষ্কার নয়, কেননা যেহেতু তিনি অসুস্থ, বিষ খেয়েছেন, তাই পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে এখনো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি এই নুরুদ্দিন মন্ডলকে। এবং স্ত্রী সায়রা বানুকে মারার পর তিনি যেভাবে বিষয়টি লুকিয়ে রাতের অন্ধকারে বিভিন্ন টুকরো করে এবং কিছু কিছু জায়গায় বস্তাবন্দি করে তাকে কিন্তু খালের জলে ফেলা হয়েছে। এখন এই নিয়ে পুলিশ তদন্ত নেমেছে। মধ্যমগ্রাম পুলিশ কি কারণে খুন করা হলো তা নিয়ে কিন্তু তদন্ত চলছে, যদিও বিষয়টি এখনো পুলিশ খোলসা করে বলেনি যে কি কি তারা তথ্য পেয়েছে। কিন্তু একটা পারিবারিক বিবাদ, এটা পরিষ্কার। কি কারণে পারিবারিক বিবাদ সেটাও কিন্তু পুলিশ খোঁজার চেষ্টা করছে। এখন দেখা যাক তদন্তে কি উঠে আসে। একেবারেই ভক্তি, অর্থাৎ কি কারণে এই খুন করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমাকে ভক্তি।